কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের 2025 সালের সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তবে তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে জানাবো মহাষষ্ঠীর দুর্গাপূজার হার্দিক শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন। সপ্তাহের অন্তিমতম দিন 28 তারিখেই থাকছে দুর্গাপূজার মহাষষ্ঠী। আর 22শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর এই সময়টি আপনাদের জন্য বহুলাংশে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির মালিক বুধ, আপনাদের রাশিধিপতি বুধ, তিনি স্বয়ং কিন্তু আপনাদের রাশিতেই গোচর করছেন এবং ভদ্রা নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করেছেন। সেখানে বুধাদিত্য যোগ তৈরি করে বসে আছেন। শুভভাবের অধিপতি গুরু তিনি নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। যদিও শনি বক্রিয়া আছে, তৎসত্ত্বেও কিন্তু সময় সুযোগের সদ্ব্যবহার করতে পারলে সপ্তাহটি আপনাদের জন্য দুর্দান্ত। আর স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। ন্যাটাল চার্ট, ট্রানজিটের চার্টের সাথে সাথে নিউমারোলজি, বাস্তু, বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতিকে একসাথে কম্বাইন করিয়ে। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 22শে সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 6 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস, যেখানে সূর্য চন্দ্র বুধের ত্রিগ্রহী যোগ থাকছে, বুধের ভদ্রা নামক রাজযোগ থাকছে, সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে। আর চন্দ্র তো 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। মঙ্গল কিন্তু আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী, অর্থের ভাবেই থাকতে চলেছেন নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে। তবে এ সপ্তাহেই তিনি কিন্তু আবার রাহুর নক্ষত্রেও গোচর করবেন। রাহু আপনাদের 6th হাউস, রোগঋণ, শত্রুর ভাবেই থাকতে চলেছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আর শনি মহারাজ স্বনক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রী হয়ে আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে গোচর করছে। গুরু বৃহস্পতি কর্মস্থানে গোচর করছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। শুক্র কেতুর সংযোগ আমরা পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের 12th হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে সংগঠিত হতে দেখব। প্রথমেই কিছু সুখবর দিয়ে আপনাদের ক্ষেত্রে প্রতিবেদনটি শুরু করা যাক। দেখুন, বুধ তো আপনাদের রাশির মালিক, তিনি আপনাদের রাশিতেই গোচর করেছেন এবং বলবান পজিশনে আছেন। আর এখানে যদিও বক্রী শনির দৃষ্টি আপনাদের রাশিতে আছে, তৎসত্ত্বেও আমি বলবো গৃহের মালিক, ঘরের মালিক, বাড়ির মালিক সে তো বাড়িতেই আছে। তাহলে সেই বাড়ির অনিষ্ট পাড়া প্রতিবেশী বা দুষ্টুরা করে কি করে? কখনোই করা সম্ভব নয়। তাহলে ভ্রমিত হবেন না বিভিন্ন লোকজনের কথায় শুনে। আপনারা আপনাদের জীবনের যা যা সিদ্ধান্ত গ্রহণ করতে চান সেটি গ্রহণ করবার জন্য জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে এটি কিন্তু আপনাদের জন্য অথেন্টিক টাইম চলছে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। যা যা সিদ্ধান্ত গ্রহণ করতে চান সিদ্ধান্তগুলি নিয়ে ফেলুন। শুধুমাত্র এই সপ্তাহ নয়, আগত সপ্তাহে 3রা অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা এই বিষয়ে ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। আর এখানে কিন্তু সূর্য বুধেরও কিন্তু বুধাদিত্য যোগ আমরা পরিলক্ষিত করব। তাহলে নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তিও আপনাদের কিন্তু বাড়তে পারে। তো এই বক্রী শনির দৃষ্টি যেহেতু আছে তাহলে অবশ্যই একটু আপনাদেরকে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিও গ্রহণ করতে হবে। ওই কথায় আছে না, তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ, আর ধৈর্যে বসতে লক্ষ্মী। ধৈর্য ধরে যারা এগিয়ে যাবেন তারা লাভান্বিত হবেন। কারণ শনি মহারাজকে আমরা কি বলি, সনায়ে সনায়ে। তিনি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 2.5 বছর টাইম নেন। সব থেকে বেশি সময় নেন শনি, ধীর গতির গ্রহ। আপনাকে ধীর গতির অলস করিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাদেরকে নিজের ইচ্ছা শক্তির বলে, উইল পাওয়ারের বলে আপনাদেরকে কর্মপ্রবণ হওয়ার চেষ্টা কিন্তু এ সময় অবশ্যই জারি রাখতে হবে। দেখুন, গুরু বৃহস্পতি কিন্তু তিনি আপনাদের সুখভাবের অধিপতি, তিনি আপনাদের সপ্তম ভাবের পার্টনারশিপ হাউসের লর্ড। আর দুই কেন্দ্রীয় ভাবের অধিপতি, তিনি বসেও আছেন কেন্দ্রীয়ভাবে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং পূর্ণ দৃষ্টি দিয়ে সুখভাবকে দেখছেন। যদিও সুখভাবে বক্রী শনিরও 10ম দৃষ্টি আছে, তৎসত্ত্বেও বলবো এ সময় কিন্তু আপনারা নতুন জমি, বাড়ি, গাড়ি যদি ক্রয় করতে চান সময় সুযোগ আপনাদের জন্য বেটার পরিগণিত হবে। তবে সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস যেন আপনারা ক্রয় করবেন না, সময় যা কিনবেন
ফার্স্ট হ্যান্ড নতুন জিনিস কেনার চেষ্টা করুন। আর এ সময় কিন্তু অবশ্যই মায়ের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও লাভান্বিত হওয়ার যোগ কিন্তু আমরা অবশ্যই পরিলক্ষিত করব। তবে বক্রী শনির কিন্তু তৃতীয় দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে, যার ফলস্বরূপ হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। শর্টকাট অবলম্বন করে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। এ সময় আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে এবং ভাগ্যের উপরে ছেড়ে দেবেন না। যারা বৃদ্ধা আছেন, নাতি নাতনি, পুরনো দিনের বন্ধুবান্ধবদের আপনারা মিস করতে পারেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকেও আপনারা একটু নজর দিন। আর এখানে কিন্তু অবশ্যই বেকার যুবক যুবতী যারা আছেন, নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের প্রচেষ্টা আপনারা জারি রাখতেই পারেন। লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। শুক্র কেতুর সংযোগ আপনাদের 12th হাউসে। এবার কিন্তু আপনার পরীক্ষা, কি পরীক্ষা? যে আপনি ল্যাভিশ লাইফস্টাইল, মানে অতিরঞ্জিত জীবনযাত্রা, যেখানে দামি দামি জামা, দামি দামি শার্ট, দামি দামি ট্রাউজার, দামি দামি টিভি, দামি দামি ফ্রিজ, অর্থাৎ ব্র্যান্ডেড, লাক্সারি, ল্যাভিশ লাইফস্টাইল, পার্টি বা ক্লাব বা এই ক্রিয়েটিভিটি, এই ধরনের জগতে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান, ধাবিত করতে চান, নাকি আধ্যাত্মিকতার জগতে? এই সিদ্ধান্ত কিন্তু এবার আপনাকে নিতে হবে। এ সপ্তাহে সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যে সিদ্ধান্ত নেবেন আপনি, আধ্যাত্মিকতা এবং এই অতিরঞ্জিত জীবন, জাঁকজমকপূর্ণ জীবন, এই দুইয়ের মধ্যে যে সিদ্ধান্ত এ সপ্তাহে আপনি গ্রহণ করবেন, তা আপনার আগত জীবনটিকে কিন্তু প্রভাবিত করতে চলেছে। খরচ, বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। ঘুমের সমস্যা আপনাদের থাকতে পারে, আর এ সময় বদহজমের প্রবলেমও একটু কিন্তু বাড়তে পারে, খেয়াল আপনাদের রাখতে হবে। আর একই সাথে বলবো, যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তারা কিন্তু ভাগ্যবান হতে পারেন। আর বর্তমানে যারা বিদেশে আছেন, প্রতারণার সম্মুখীন কিন্তু হতে পারেন, সাবধান আপনাদেরকে থাকতে হবে। সূর্য বুধের সাথে চন্দ্র আপনাদের থাকছে, বিশেষ করে সোমবার, মঙ্গলবার, এই দুটি দিন আপনাদের রাশিতেই। আর চন্দ্র শনিকে দেখবে। এ সময় কিন্তু স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর আপনাদেরকে প্রদান করতে হবে, চঞ্চলতাকে কন্ট্রোলে রাখতে হবে। এই চন্দ্র কিন্তু মঙ্গলের সাথে সংযুক্ত হবে আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী, অর্থের ভাবে, বুধবার ভোর রাতে এবং থাকবে শুক্রবার বিকেল 3:23 পর্যন্ত। তাহলে চন্দ্র মঙ্গলের সংযোগের কারণে আপনাদের উইল পাওয়ার তো বাড়বে, তবে এ সময় কিন্তু মাত্রা অতিরিক্ত চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। আর এই হাই এনার্জিকে সঠিক ওয়েতে চ্যানেলাইজ না করতে পারলে এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে প্রভাবিত করতে পারে। এই চন্দ্রই কিন্তু আবার আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে যাবে শুক্রবার বিকেলে, আর সেখানেই থাকবে সোমবার সকাল পর্যন্ত। তাহলে শুক্রবার সেকেন্ড হাফ, শনিবার রবিবার হোল্ডে, চন্দ্র কিন্তু থাকতে চলেছে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের 3rd হাউসে। এ সময় কিন্তু সাহস, পরাক্রম আপনাদের বৃদ্ধির থেকে আপনাদের প্রচেষ্টারত থাকা উচিত। ভাই বা বোনেদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করা, এবং ভাগ্য এ সময় কিছুটা হলেও আপনাদেরকে সঙ্গ দেবে। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে এ সময় আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে। একই সাথে আপনাদেরকে বলবো, দেখুন বর্তমানে যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে, অতিরিক্ত ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, পায়ে চোটাঘাত লাগছে, অর্থাৎ হেয়ার ফলের ইস্যু, স্কিন ড্রাই হওয়া বা টাইম ম্যানেজমেন্ট আপনারা সঠিক ওয়েতে মেনটেন করতে পারছেন না, তাহলে আপনাদের বুঝতে হবে স্যাটার্ন, শনি আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে। জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ। আর বুঝবেন কি করে আপনার ড্রাইভার নাম্বার কত? যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 4, 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 7, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 8। তাহলে ইমিডিয়েট আপনারা পরামর্শ গ্রহণ করুন, কাউন্সেলিং নিন। তার কারণ এবছরকে ধরে আগত আরও যে তিনটি বছর আপনাদের মিত্র গ্রহের কিন্তু নয়। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর আপনাদের এখানে আমরা অবশ্যই বলবো, প্রচেষ্টারত আপনারা থাকুন, যতটা সম্ভব শনিবার করে হার্ড ওয়ার্ক করা যায়, শুক্রবার করে হার্ড ওয়ার্ক করা যায়,
শনিবার শুক্রবার এই দুটি দিন আধ্যাত্মিকতায় নিজেদেরকে নিমজ্জিত রাখার চেষ্টা করুন। হিজড়াদের সম্মান করুন। সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী কখনো যেন কাউকে ডোনেট করবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল, আতর ইত্যাদি দিয়ে স্নান করুন। হাইজিন মেনটেন করুন। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। লেবার সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তিবর্গ, বয়োজ্যেষ্ঠদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। আর দেখুন, ওই তাবিজ, কবচ, মাদুলি বা জেমস্টোন বা পাথর বা শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না। কর্ম না করে কর্মের ফল পাবেন, ভুলেও যেন আশা করবেন না। বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।